গুড মর্নিং সবাইকে, মহাসপ্তমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সপ্তমীর। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে নিচে অঞ্জলি দিতে। তো কালকে ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করেছি। তো কালকে হচ্ছে ওখানে গিয়ে কী বলতো, মানে লেট করে গেছি এমনিতেই। তো তাড়াহুড়ো করে সব কিছু হয়েছে, সেই জন্য আর কি ভিডিও সেরকম ভালোভাবে করতে পারিনি। তো হচ্ছে টুকটাক একটুখানি করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে চেষ্টা করব শেয়ার করার জন্য। তো চলো, না হলে আজকেও লেট হয়ে যাব, গিয়ে দেখবো অঞ্জলি প্রায় শেষের দিকে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমরা কে কী অঞ্জলি দিচ্ছ সপ্তমীর অবশ্যই কিন্তু জানিও। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এটা হচ্ছে ওর কাকা কালকে নতুন এনেছে আমার ছেলের জন্য, সেটাই হচ্ছে আজকে সপ্তমীতে পড়ালাম। তো প্রচুর জামা কাপড়, তাই না কতগুলো শেষ হবে ওর পড়া, নাকি আয়ান? হ্যাঁ। তো চলো আমরা চলে গেছি। ঘেমে অবস্থা খারাপ, প্রচণ্ড গরম। তো এত পরিমাণ গরম যে কি বলবো। প্রত্যেকটা দিন ধরো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে টুকটাক কাজকর্ম করে তারপরে শ্যাম্পু করে স্নান করে মানে বেরোনো, মানে তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করানো, মানে অনেকটা চাপের ব্যাপার। তো আগে কিন্তু অনেকেই সকালবেলা বেরিয়ে এসেছে, আমি পারি না, ছোট বাচ্চা যেহেতু আছে আমার। তো চেষ্টা করি প্রত্যেক দিনই পুজো দেওয়ার জন্য। তো এসে দেখি এখনও অঞ্জলি হয়নি, এখনও অনেকটা লেট, কারণ আজকে হচ্ছে সপ্তমীর পুজো, অনেকটা টাইম নিয়ে হবে। কারণ হচ্ছে আজকে হচ্ছে কলা বউ পুজো হবে আর কি, কলা গাছকে আর কি পুজো করা হবে। তো কলা গাছের পুজো অনেকটা সময় নিয়ে করা হয়। আর মানে শাড়ি গয়নাগাটি, যার কি গয়নাগাটি বলতে শাড়ি পরানো হয়, তো অনেক মন্ত্র পড়তে হয়, অনেক কিছু নিয়ম আছে, স্নান টান করাতে হয়, তো প্রচুর সময় লাগে। তো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে এবছর। তো প্রত্যেক বছর মোটামুটি সিম্পলভাবেই থাকে, বাট এবছর একটুখানি ডিজাইন করেছে আর কি, নর্মালি হলেও বাট ওপর দিয়ে আর কি একটু ঝাড়বাতি দিয়ে একটু ডিজাইনটা সুন্দর করেছে। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু পুজো নিয়ে ব্যস্ত। আমার ননদ কিন্তু অনেক সকাল টাইমেই নেমেছে, কারণ আমি আমার ছেলেকে নিয়ে ঘুম থেকে ওঠা, ইনহেলার দেওয়া, খাবার খাওয়ানো, ফ্রেশ করানো, নতুন জামা প্যান্ট পরানো, মানে অনেক একটা ব্যাপার থাকে ঝামেলার। সকাল সকাল ধরো সকালে রান্নাটাও সকালে একটু ঘরে করতে হয়, সকালে খাওয়ার জন্য, যেহেতু দুপুরের রান্নার আর কি লোক রাখা হয়েছে। তো সকালবেলা আর কি পারবে না আন্টিটা, সেই জন্য সবাই অপেক্ষা করছি কখন অঞ্জলি হবে, কারণ উপোস থাকতে হচ্ছে প্রত্যেক দিনই। আবার হচ্ছে ভোগের খিচুড়ি রান্নার দায়িত্ব আবার দেয়া আছে। রান্না অবশ্য আমরা করব না, আমরা সাহায্য করব, কেটে কুটে আর কি সাহায্য করে দেব আর কি, আর ব্রাহ্মণ রান্না করবেন। তো এখন দেখো কলা বউকে আর কি সাজানো হচ্ছে শাড়ি পরিয়ে। তো অনেকটা নিয়ম আছে, যারা আর কি সামনাসামনি দেখেছো, আমি কিন্তু বিয়ের আগে কখনোই দেখিনি, বিয়ের পর থেকে দেখি সামনাসামনি এত কাছ থেকে দুর্গাপুজো। আগে তো আমি দেখতাম শুধু অষ্টমীতে অঞ্জলি দিতাম, ওইটুকুই। কিন্তু কত যে নিয়মকানুন থাকে, কত যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র নিয়মকানুন এখানে পালন করা হয়, সেটা আমি বিয়ের পর থেকেই জানতে পেরেছি, আর দেখতেও পারছি। প্রচুর নিয়ম, কিন্তু কি বলতো, পুজো একটাই জিনিস যে পুজোর আনন্দে আনন্দে না কোনো কিছুই না আর কি মনে হয় না যে ক্লান্ত হয়েছি বা কিছু, সমস্ত কিছু নিয়ে মনে হচ্ছে কি ভীষণই আর কি এক্সাইটেড তো আছে, ভীষণই একটা এনার্জিফুল মনে হয় নিজেকে। তো দেখো নিচে অনেকটা দেরি আছে পুজো হতে হতে, তো কলা বউকে সাজানো হয়ে গেছে। তো তারপরে বললো যে ওপরে এসে আর কি ভোগের রান্নার জন্য আর কি সমস্ত কিছু আর কি গুছিয়ে দেওয়ার জন্য। তো আরও দু তিনজন এসেছিলো, তারা আর কি সবজি কেটে চলে গেছে, তো আমি ধুয়ে টুয়ে দিয়ে রেডি করে দিলাম আর কি। তো এদিকে হচ্ছে লুচিগুলো সব বেলে দিয়েছি, আমি একাই আর কি ময়দা মেখে লুচি বেলে দিয়েছি, আর সবাই নিচে পুজোর কাজে চলে গেছে। তো বলতে বলতে দেখো 5 রকমের ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন কিন্তু হচ্ছে লুচি ভাজা। তো ব্রাহ্মণ যেহেতু আর কি মানে ও চেয়ারে বসে রান্না করছে, আমি হাতে হাতে এগিয়ে এগিয়ে দিলে কি সুবিধে হয়। তো এখানে দেখো মনোরমা দিয়ে হচ্ছে শাক কাটছে, ওটা হচ্ছে ওর ঘরেই রান্না করবে। সবাই নিরামিষ আর কি পুজোর সময়। তো প্রত্যেকটা বাড়িতে নিরামিষ হয় না, কারা কারা নিরামিষ খাও অবশ্যই কিন্তু বলো। আমরা শুধুমাত্র অষ্টমীতে নিরামিষ খাই, তাছাড়া আমি উপোস মানে পুজো দেওয়ার পরে কিন্তু ঘরে এসে যা রান্না হয় সেটাই খাই। তো এই দেখো সবার সাথে একটু মজা হচ্ছিলো আর কি, মনোরমা দি আর এই পুরোহিত মশাইয়ের সাথে একটু আর কি, ওনরা আসলে পরিচিত বলে তাই। তো বলতে বলতে ফোন এসেছিলো যে হচ্ছে অঞ্জলির সময় হয়ে গেছে। তো সব ভোগের রান্নাবান্না সব নিয়ে চলে এসেছি, তারপরে গিয়ে হচ্ছে অঞ্জলি দেওয়া শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে, তো সবাই অঞ্জলি দিতে ব্যস্ত আছে। ভোগের প্রসাদ কিন্তু কখনোই আমরা আনতে পারি না, কারণ হচ্ছে
যারা আর কি ওই ব্রাহ্মণের মানে ব্রাহ্মণরাই আনতে পারে আর কি। তো শুধু মাত্র আমরা হচ্ছে হাতে হাতে গুছিয়ে দিতে পারি, গোছানো হয়ে গেলে ওনারা হচ্ছে রান্না বান্না করে দেবেন। এবার তারপরে পুরোহিত বা পুরোহিতের সঙ্গে যারা থাকে শিষ্য বলো, তো তারা আর কি গিয়ে নিয়ে আসে। তো তারা গিয়ে নিয়ে এসেছে, তো আমরা চলে এসেছি হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য। তো সবাই অঞ্জলি দিতে ব্যস্ত আছি। তো দেখো অনেকটা কিন্তু লেট হয়ে গেছে। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে খেতে যাব হচ্ছে ননদের ঘরে। তো আজকে হচ্ছে ননদের ঘরে খাওয়া দাওয়া আছে আর কি। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি আর আমার ছেলেই বাকি আছি। তো আমার ছেলেও আমার সঙ্গে খাবে বলে আর কি ও খায়নি। তো এখন যাব খেতে। তো চলো, চলে এসেছি দেখো। তো চলো, এই দেখো কত রকমের রান্না বান্না হয়ে গেছে, কত কিছু রান্না করেছে দেখো। ওই দেখো মাছের ঝোল, এই একটা মাছের ঝোল, এই দেখো হচ্ছে চিংড়ি মাছ, পটল চিংড়ি, আর হচ্ছে এখানে হচ্ছে আছে এটা কি লাউ ঘন্ট, চাল কুমড়ো, লাউ না চাল কুমড়ো, এটা লাউয়ের ঘন্ট। এখানে হচ্ছে ডাল, রান্নাঘরে রয়েছে ভাত, আর এইখানে হচ্ছে করলা ভাজা। ও সরি কাঁকরোল ভাজা একই দেখতে। তো অনেক রকম রান্না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। বাইরে করে দাও। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন গুড আফটারনুন হয়ে গেছে, দুপুরবেলা। তো এখন বাজে হচ্ছে 1:30 মতো, 1:30 বাজে। তো এখন হচ্ছে ঘরে আছি, দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। বাবা সকাল থেকে অনেকটা টাইম না খেয়েছিলাম, তো 12টা বেজে গেছে অঞ্জলি দিতে দিতে। তো খাবার দাবার খেয়ে দিয়ে ঘরে এসে ছেলেকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে এখন হচ্ছে আমিও নিজে ফ্রেশ হয়ে গেছি। এখন একটু রেস্ট নেব, তারপরে গিয়ে হচ্ছে যেহেতু সকালের খাওয়া খেতে খেতে দুপুর হয়ে গেছে, তো দুপুরের খাওয়ার ঝামেলা নেই। তো রান্নাবান্না এখনও চলছে। তো একটা আন্টি এসছে রান্না করার জন্য, সেই আন্টি রান্না করছে। তো রান্না প্রায় শেষের দিকেই, অনেকটাই হয়ে গেছে, দেখে এলাম আর কি। তো এখন একটু রেস্ট নেবো, ছেলেকেও খাই দাই ঘুম পাড়াবো। তো হচ্ছে আমার সঙ্গে খাইনি, তো সকালে খাবার খেয়েছিল, তারপরে গিয়ে ফল খাইয়েছিলাম ওকে। তো এখন একটু খাবার টাবার খাইয়ে ওকে ঘুম পাড়াবো, রেস্ট নেব, তারপরে গিয়ে বেরোবো সন্ধ্যেবেলা ঠাকুর দেখার জন্য। গুড ইভিনিং সবাইকে। এই দেখো আমাদের হচ্ছে রাত্রেবেলা সপ্তমীর সাজ। এই দেখো আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আর এই যে আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন আমরা বেরোবো হচ্ছে বাইরেই যাব আর কি। তো একটু দূরে যাব, 2-1টা ঠাকুর দেখবো আশেপাশে, সবাই মিলেই বেরোবো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। তো চলো দেখতে থাকো, আর দেখি কোন কোন ঠাকুর দেখি। কালকেও দেখেছি, তোমরা দেখতে পেয়েছো। তো তার মধ্যেই হয়তো 2-1টা ঠাকুর যেটা কাছাকাছি। তো আমার দেওরা দেখেনি, আমার যারা দেখেনি, তো ওরাও যাবে সাথে। তো সবাই মিলে একসাথে একটু ঘুরতে বেরোবো। তো চলো, তো বেরিয়ে পড়েছি সবাই মিলে একসঙ্গে। তো গলার আওয়াজটা ভীষণই বসে গেছে, কারণ হচ্ছে এই প্রত্যেক দিন রাত জাগা, তারপর খাওয়ার টাইম টেবিল ঠিক নেই। তো উপোস থেকে থেকে না কেমন যেন গলা বসে গেছে। আর প্রত্যেকটার সময় ধরো মানে বক্সে গান বাজছে, জোরে জোরে কথা বলতে হচ্ছে, চিৎকার চেঁচামেচি বেশি হচ্ছে। তো সেই কারণে গলাটা প্রচণ্ড হারে বসে গেছে। আমার একটুখানি চিৎকার করে কথা বললেই গলাটা বসে যায়। তো দেখো নিচে অলরেডি চলে এসেছি সবাই মিলে। তো সবাই দেখছে, আমার দেওরটা দেখছে আর কি গাড়ি পাওয়া যায় কি না। কারণ আমরা মানে ষষ্ঠীর দিন তো গিয়েছিলাম বেশ ভালোই, টোটোতে ঘুরে এসেছি, ঘুরতে পেরেছি। কিন্তু আজকে দেখি নো এন্ট্রি করে দিয়েছে এখান থেকে। তবুও বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর। সেই জন্য আর কি চেষ্টা করছিল টোটো খোঁজার, বাট একটা টোটো পারমিশন দেয়নি। পুলিশ আসলে নো এন্ট্রি করে দিয়েছে, ওখানে অলরেডি দাঁড়িয়েছিল। তো বলেছে না কোনো কিছুই হবে না, শুধুমাত্র বাইক সাইকেল ছাড়া। তো সেই জন্য দেখো হেঁটে হেঁটে রওনা হয়েছি। তো কাছাকাছি এসছি, এটা হচ্ছে খেলাঘর মাঠে। তো একদমই কাছে, স্টেশনের কাছে। তো খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা। তো আমরা গতকালও এসেছিলাম, তো আজকেও এসেছি, যেহেতু কাছাকাছি আমার জায়গা আসেনি, দেখেনি, তো সেই কারণে বললাম তো চলো এই মাঠে দেখে আসি। এই ঠাকুরটা খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ কালকে আমরা কত নিরিবিলিতে দেখেছি, তো আজকেই দেখো এত পরিমাণ ভিড় হয়েছে কি বলবো। তো অষ্টমী নবমী তো এখনও পড়েই আছে, এখনই দেখো এত পরিমাণ ভিড়। তো দেখো কালকেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ঠাকুরটা, তবু আজকেও শেয়ার করছি। তো আরও ভালো করে দেখে নাও, খুবই সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে। অনেকটা স্পেস দিয়ে ঠাকুরগুলো বসানো, তো ভীষণই ভালো লেগেছে। অনেকটা পরিমাণ ভিড়, আর এত পরিমাণ গরম, আর
ভিড়ের মধ্যে আমার ছেলে হাঁটতে পারছিল না, কারণ কখন হোঁচট খেয়ে পড়ে যাবে ভিড়ের মধ্যে, তারপর কোথাও লেগে যাবে, সেই জন্য কোলে করে নিয়ে এসেছি। দেখো এদিকে আমার ঘাম মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, ঘাম পড়ছে, এতর পরিমাণ গরম লাগছে। তো দেখো বাইরের পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা, বাট ভিড়ের পরিমাণটা এতটা বেশি না, এই জন্য একটু মানে হাওয়া লাগছে না, তবুও ভেতরের থেকে বাইরে একটু দাঁড়ানো যাচ্ছে। তো বেশিক্ষণ আমরা মানে ওয়েট করব না, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, আবার হেঁটে যেতে হবে পুরো পথটা, তো সেই কারণে। তো দেখো এখন মাঠে চারিদিকটা সুন্দর লাইটিং করেছে, দোকানপাট প্রচুর স্টল বসেছে খাওয়া দাওয়া। তো টুকটাক দেখো আমার শাশুড়ি মা আবার বেলুন নিয়ে এসেছে। তো এই প্যান্ডেলটা হচ্ছে কসমস ক্লাবের, তো ভীষণই সুন্দর করেছিল প্যান্ডেলটা। তো কালকে আমরা গিয়েছিলাম, বাট কালকে আমার তোমার সাথে শেয়ার করা হয়নি, ভিডিও ক্লিপটা মিস্টেক হয়ে গিয়েছিল সেই কারণে। তো ভীষণই সুন্দর করেছে, বলেছিলাম সব কিছু হোয়াইটের মধ্যে। তো এবছর কিন্তু প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলই কিন্তু একটু হোয়াইট কম্বিনেশান এসেছে, ঠাকুর কালারফুল হলেও কিন্তু প্যান্ডেলটা হচ্ছে তোমার হোয়াইটের মধ্যে গেছে। তো এই ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। দেখো ভেতরে না একটাও ফ্যান দেওয়া নেই, একটা ফ্যান হলে ভালো হতো, ভীষণ গরম লাগছিল, এত পরিমাণ গরম লাগছিল যে কি বলবো। তো মানে মনে হচ্ছিলো একটু অপেক্ষা করি, একটু ফটো টটো তুলি, বাট এতটা গরম যে অপেক্ষা করা গেলই না। দুই একটা ফ্যান আছে কর্নারে কর্নারে, বাট কোনো মানে হাওয়া লাগছিলই না। তো তারপর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি হচ্ছে আমাদের মণ্ডপে। তো আমার জায়েরা চলে গেছে ওপরে, তো আমরাও চলে যাব, কারণ সবাই ঘেমে ক্লান্ত হয়ে গেছি, কারণ হেঁটে হেঁটে গিয়েছি। তো তো প্রচণ্ড গরম লেগে গেছে, তো সেই জন্য আর আমার জায়ের ছেলে তো এমনি ঠান্ডা লেগে রয়েছে, তো ও প্রচণ্ড ঘেমে গেছে, সেজন্য ওরা আর ওয়েট করেনি। তো সবাই যেহেতু নিচে বসে আছে, আমরাও কিছুক্ষণ বসে তারপরে চলে যাব ঘরে। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে ঘরে চলে এসেছি। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:15। তো টুকটাক একটুখানি ঘুরেছেন, নিচেই বসেছিলাম, তো বেশি ঘুরিনি, এত পরিমাণ গরম যে কি বলবো। তো দেখো গলাটা এমনিতেই বসে গেছে, কারণ হয় না যে চিৎকার চেঁচামেচি করতে হয় আওয়াজে, কেউ শুনতে পায় না সেই কারণে। আর ছেলের পেছনে তো চিৎকার করতেই হয়, সেটা তো মানে আছেই। তো ভীষণ গরম, তো কি বলবো। তো চলে এলাম ওপরে, এখন আর ভালো লাগছে না, কারণ কাল সকালে আবার অষ্টমীর অঞ্জলি দিতে হবে, তো সকাল সকাল আবার ঘুম থেকে উঠতে হবে, রেডি হতে হবে, তো প্রচুর কাজ আছে। তো নিচেও আর কি পুজোর যোগান দিতে হবে আর কি, তো সেই জন্য আর কি চলে এলাম। তো সবাই বাকিরা তো প্রায় ঘুমিয়েই পড়েছে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো পুজোটা। কে কেমন কাটালে পুজো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি।